ট্রেডিশনালি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে যখন যায়, মানে জেনারেলি আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে সেই বাড়ির বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় থেকে শুরু করে আশেপাশে পাড়া প্রতিবেশী খালা ঠাম্মা হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই সেই বউকে শিখাতে আসে না, পড়াতে আসে না। এক বিশাল ধরনের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে টিচারের কোনো অভাব নাই। নতুন সরকারের অবস্থা হয়েছে এই নতুন বউয়ের মতো। এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই তাদের ভুল ভ্রান্তি ধরতে অস্থির হয়ে পড়েন নাই। আমি বাড়িতে বসে ভাত খেয়ে ফেসবুকে স্ক্রল করে বলে দিলাম, আরে ও এটা কি করছে, এটা এইভাবে করলে ভালো হতো। এটা আমার জায়গায় বসে আমি বলতে পারি, কিন্তু একটা বিউরোক্রেসির মধ্য থেকে গেলে একটা প্রশাসনিক আইন কানুন সংবিধান তার প্রোটোকল এইসবের ভিতর থেকে যে মুখের কথাতে তুড়ি মেরে কাজ করে ফেলা সম্ভব না, এই জিনিসটা আসলে আমরা অনেকেই বুঝি না। কালকে যেমন আমরা মোটামুটি স্টুডেন্টদের ডিটারজেন্ট দিয়ে অনেকে ওয়াশ করেছেন, যে কি ঘটনা, 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কিছু মানুষজন তাকে সম্মান জানাতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়। আপনি জাস্ট একটু এটা চিন্তা করেন যে আপনি আমি যারা অনেক কথা বলছি, এই ছাত্র আন্দোলনের ছাত্রদের ওই জায়গাটাতে আপনি বা আমি কি যে দাঁড়াতে পারতাম? অতটুকু সাহস গার্ডস কি আমাদের ছিল? এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন আমরা অনেকে অনেক সাহসী, অনেক কথা মন ভরে বলতে পারছি, ইটস ওকে। বাট তৎকালীন সময়ে পুরোপুরি একটা স্বৈর শাসনের মধ্যে যে শোষক শ্রেণীর বিপরীতে দাঁড়িয়ে সামনাসামনি কথা বলা, তাদের দোষগুণ নিয়ে কথা বলা, তাদের বিরুদ্ধে কথা বলা, পুলিশ উঠায় নিয়ে গেছে, তারপরেও তাদের পয়েন্টে দৃঢ় থাকা, এটা আপনি আমি যারা কথা বলছি আমাদের পক্ষে সম্ভব ছিল না। এটা আপনার স্বীকার করতে হবে না, নিজে নিজে মেনে নিলেও হবে। এবং এই যে অল্প বয়সী ছেলেগুলা এই অসম্ভবকে সম্ভব করেছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে দাঁড়িয়ে সংস্কার করেছে একটা, তাদের পক্ষে কি এমন কিছু করা সম্ভব যেটা হচ্ছে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে? একদম স্বাভাবিক নর্মাল সেন্সের মানুষ হলেও উত্তর হবে না। এবং আমরা দেখলাম সরকার পতনের ঠিক পরের দিন থেকেই সনাতনী আমাদের ধর্মাবলম্বী যারা বাংলাদেশিরা আছেন তাদের উপর চড়া উতরাও হলো, আগুন জ্বালা পোড়া হলো। ডাকাতে পুরোপুরি বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেল। খুব কম সংখ্যক মানুষ সত্যিকারের ডাকাত দেখেছেন, বাকিটা আসলে দেখা গেল যে গুজব রটনা করে দিল, এটা সেটা, মানে গুজবের রাত ছিল পরবর্তী এক সপ্তাহের রাত। আজকে এটা তো কালকে ওইটা। এই জিনিসগুলো অ্যানালিসিস করলেই বোঝা যায় যে আসলে এই সরকারের অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই যে বা যারা করছেন এই কাজগুলো করছেন। আবার কেউ আছেন যে কোনো দলেরই না, সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছেন। এখন কোন কারণে কি ঘটনা ঘটেছে এটা আসলে তদন্ত না করলে তো আর বোঝা যাবে না। কিন্তু 32 নম্বরে যে জঘন্যতম ঘটনাটা ঘটেছে, বিশেষত বাবার বয়সী একজন সিনিয়র সিটিজেনকে কান ধরে উঠবসের ঘটনাটা তো চরম জঘন্যতম একটা কাজ হয়েছে। আরেকজনকে প্রায় বিবস্ত্র করে তার ভিডিও নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, ছেলেগুলোর চেহারা সবাই মোবাইলে ধারণ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে আপনারা প্রমাণ করে দেন আপনারা এগুলোর সাথে নাই। এবং আমার নর্মাল বিবেকে আমার যেটা মনে হয় যে যারা একদম জীবনের ঝুঁকি ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম নিয়ে এত বড় একটা সংস্কার করেছেন, তারা কখনো এই ধরনের কাজ করতে পারেন না। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ পার্সোনালি ভালোবাসতেই পারেন, বাসবেন, এটাই স্বাভাবিক। তাদের ওই ভালো লাগার ভালোবাসার প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। এই ন্যারেটিভ যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমরা ওই আগের সরকারের মতোই আসলে ব্যবহার করলাম, যেটা আসলে কারো কাম্য না। আমার যতটুকু সিভিক সেন্স বিশ্বাস, ছাত্ররা আসলে এই কাজগুলো কখনোই ঘটাতে পারে না, কারণ এটা ঘটালে তাদের পক্ষে এটা মাইনাস পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। আমার মতো যারা আরো সাধারণ মানুষ আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ওই যে নতুন বউয়ের সাথে শ্বশুরবাড়িমূলক আচরণ করবেন না, কারণ মানুষকে সময় দিতে হবে। 15 বছরের একটা জঞ্জাল আবর্জনা, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা করাপ্টেড, প্রত্যেকটা সেক্টর করাপ্টেড, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ব্যাংক, শেয়ার বাজার, পুঁজি বাজার, সব জায়গাতেই আসলে এত বেশি দলীয়করণ হয়েছে, এত বেশি দুর্নীতি হয়েছে, এগুলো সংস্কারের জন্যও মিনিমাম সময় দিতে হবে। 1 মাসও যায় না, ইটস টু আর্লি টু ক্রিটিসাইজ দেম। আলাদিনের ম্যাজিক ল্যাম্প নিয়ে কেউ বসে নাই যে ম্যাজিকে ঘষা দিবে সাথে সাথে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে ওদের ফুলপুরি হয়ে যাবে। এটা এক্সপেক্ট করাটাও আসলে একটা সেন্সলেস বিহেভ হবে। নিজেরা যদি দেশকে ভালোবাসি, আইন শৃঙ্খলা মেনে চলি, নিজেরা যদি নিজেদের জায়গা থেকে সঠিক থাকি, স্বচ্ছ থাকি, তাদেরকে হেল্প করি, অবশ্যই দেশ গঠনে এটা সবার জন্য ফলপ্রসূ হবে। সময় দেন, ধৈর্য ধরেন, মন খুলে কথা বলতে পারার, মতামত দেওয়ার, একে অন্যের সাথে ইন্টারাক্ট করার যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এটাকে এনজয় করেন। এ ধরনের ঘটনা কোথাও ঘটতে দেখলে সেটা যেই বাহিনী হোক, যেই দলই হোক, একজন সাধারণ নাগরিক হিসেবে সেটাকে প্রতিহত করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কল দিয়ে জিনিসটা সম্বন্ধে অবহিত করেন। এই জিনিসগুলো আসলে স্টপ করা দরকার। এগুলোকে বাড়তে দেওয়ার কিছু নাই, এগুলোকে ভাইরাল করার কিছু নাই। দ্যাটস ইট।